আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি গতানুগতিক ধারা থেকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম। আজ আমার টপিক হলো আমার বিজনেস পেজ নিয়ে। আমার বিজনেস পেজের নাম তানামস ট্রেন্ড। বিভিন্ন ধরনের ট্রেন্ডি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়েই মূলত আমাদের পেজটি রান করা হয়। তো এই জন্যই আমরা নতুনভাবে লঞ্চ করেছি মাটির জিনিস। মাটির যে কোনো জিনিস দিয়ে ঘর যদি সাজানো হয় তাতে রুচির বহিঃপ্রকাশ ঘটে এবং কি সবচেয়ে সুন্দর দেখা যায়। আগের একটা সময় ছিল যখন মাটির জিনিসে খেতে দিলে অথবা কেউ যদি খায় তাকে নিচু চোখে দেখানো হতো, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে মাটির ডিনার সেট অথবা মাটির যে কোনো ধরনের তৈজসপত্র সবচাইতে ট্রেন্ডি অবস্থায় আছে এবং কি টপে আছে। শুধুমাত্র পহেলা বৈশাখে নয়, এখন 12 মাসই সবাই কম বেশি মাটির ডিনার সেট অথবা মাটির তৈজসপত্র ব্যবহার করে। এখন তো নতুন করে আবার মাটির পাতিলে রান্না করারও ট্রেন্ড চলছে। তো সব কিছুর কথা চিন্তা করে আমরা আমাদের পেজে মাটির জিনিসের কালেকশন নিয়ে এসেছি। আর এই যে আমাদের স্টক আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি আমার স্টকে একটা ঘরের যে সমস্ত তৈজসপত্রের প্রয়োজন হয়, ডিনার সেট থেকে শুরু করে পাতিল, তারপর খোলা, কলস, জগ, গ্লাস, কাপ, বাটি, যত কিছু আছে সব কিছুই কিন্তু আমার স্টকে আমি স্টক ইন করেছি। এখান থেকে যে কেউ চাইলে কাস্টমাইজ করে ডিনার সেট মিলিয়ে নিতে পারবে। আবার কেউ যদি চায় শুধুমাত্র কাপ সেট নিবে সেক্ষেত্রে কাপ সেট নিতে পারে, অথবা কেউ যদি গ্লাস আর জগের সেট মিলিয়ে নিতে চায় তাও পারবে। আবার যদি শুধুমাত্র কেউ চায় যে রান্নার জন্য শুধু হাঁড়ি পাতিল নিবে তাও নিতে পারবে। যে কোনো ধরনের মগ অ্যাভেলেবেল আছে, বড় ধরনের মগ বা মাঝারি ধরনের মগ, তারপর যে কোনো ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন করা কাপ আছে আমাদের কাছে, কাপ পিরিচ একসাথে। তারপর হলো যে বিভিন্ন ধরনের সার্ভিং যে বোলগুলো আছে যেখানে তরকারি কিংবা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমগুলো সার্ভ করা যায়। এছাড়া ভাতের বোল আছে বড়, ঢাকনা সহ আছে আবার ঢাকনা ছাড়াও আছে। কেউ যদি চায় ঢাকনা ছাড়া নিতে তাও পারবে, কেউ যদি আবার ঢাকনা সহ নিতে চায় তাও পারবে। যে কোনো ধরনের কাস্টমাইজ এখানে করা যাবে, কোনো প্রবলেম হবে না, যেহেতু এটা আমরা নিজস্বভাবেই সবাইকে ডেলিভারি করে থাকি। আর বিভিন্ন ধরনের ছোট বড় বাটিগুলো আছে, যেমন সুপের বাটি আছে বা তরকারি যে সমস্ত সার্ভিং যে বাটিগুলো আছে সেগুলোও অ্যাভেলেবেল আছে। এই যে যেমনটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমি এই জন্য আসলে টোটালি একটা ভিডিও করছি যাতে ভিডিওটা দেখলে সবার একটা ভালোভাবে একটা আইডিয়া হয়ে যায় এবং কি নিতেও সুবিধা হয়। অলরেডি যারা ডিনার সেট নিয়েছেন, কিছু কিছু কাস্টমার আছেন যারা আমাকে কোশ্চেন করেছেন যে কিছু প্লেট বাটি অথবা পাতিল দেখা যাচ্ছে যে এক কালারের, লাল কালারের, আর কিছু আছে যে কিছুটা কালচে কালারের, তো এটা কিসের জন্যে? তো আমরা কম বেশি সবাই জানি যে মাটি যে কোনো জিনিস তৈরি করার পরে এটা কিন্তু অনেক বেশি হিট দেওয়া হয়, পুড়িয়ে তারপর এটাকে শক্ত করা হয়। তো যখন এটা পোড়ানো হয় তখন দেখা যাচ্ছে যে এক একটা কালার এক এক রকম মাঝে মধ্যে হয়েই থাকে। এটা আসলে কোনো ডিফেক্ট কিছু না, অথবা এটা দেখতে কিন্তু অশোভনীয় কিছু না, সেটা অন্য ধরনের একটা সৌন্দর্য। আর এটা তো কারো হাতে নেই, পোড়ার সময় কিছু অংশ দেখা যাচ্ছে যে লালচে থাকে, কিছু অংশ দেখা যাচ্ছে যে কালো হয়ে যায়। এতে খাবারের টেস্টে কোনো ধরনের কোনো তারতম্য হবে না। আর এই যে এখন দেখাচ্ছি তোমাদেরকে, এখানে ছোট ছোট যে মাটির টবগুলো আছে এগুলো অ্যাভেলেবেল আছে। এখানে আমরা যদি গাছ লাগাই তাহলে অনেক সুন্দর দেখাবে। আর প্লাস্টিকের টবে দেখা যায় যে কিছুদিন হলে আলো বাতাসের কারণে বা বৃষ্টির পানির কারণে প্লাস্টিকের টবগুলো নষ্ট হয়ে যায়। তো মাটির টবটাই আমার কাছে সেফ মনে হয়। আর এখানে জগ দেখা যাচ্ছে, জগ হলো দুইটা সাইজের আছে, একটা মাঝারি সাইজের আর একটা হলো বড় সাইজের। মাঝারিটা আনুমানিক 1 লিটারের মতো পানি ধরে, আর একটু যেটা বড় সাইজের সেটাতে 1.5 লিটারের মতো পানি ধরে। এর চাইতে বেশি পানি আসলে নেওয়া সম্ভবও না, কারণ হলো যে এই জগের যে হাতল থাকে এটা 1.5 লিটারের চাইতে বেশি পানি আসলে ক্যারি করতে পারবে না, কারণ জগটা যখন আমরা ধরে উঠাবো তখন কিন্তু হাতলের উপরে সব ধরনের প্রেশারগুলো যাবে। তো এই চাইতে বেশি পানি কিন্তু একটা মাটির হাতলে ক্যারি করতে পারবে না, এই জন্য চাইতে বড় সাইজের আসলে অ্যাভেলেবেল হবেও না। আর একটা জগের মধ্যে ঢাকনা থাকে আর যে মাঝারি জগটা তার মধ্যে ঢাকনা থাকে না। আর এখানে কিছু ফুলদানি আছে, এই ফুলদানিগুলোর উপরে কিছুটা ডিজাইন করা আছে যাতে দেখতে অনেক সুন্দর লাগে। ড্রয়িং রুমে সাজিয়ে রাখার জন্য ফুলদানিগুলো আমার কাছে অনেক সুন্দর মনে হয়। আর এখানে আমি এক পলকে জাস্ট ফুল স্টক যে আছে পুরো স্টকের আমি ভিডিও করে নিচ্ছিলাম যাতে একদম এক পলকে সবকিছু একভাবে দেখা যায়।
আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি আমার ঘরের হাঁড়ি-পাতিলগুলো সবগুলো ফেলে দিয়ে যদি আমি সব ধরনের মাটির জিনিস দিয়ে যদি আমি রান্না-বান্না করতে পারতাম বা সবসময় যদি মাটির জিনিসগুলো ইউজ করতে পারতাম, তাহলে কিন্তু আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগতো। যেহেতু আমার ছোট বেবি আছে, আমি চাইলেও সবকিছুই কিন্তু মাটির ইউজ করতে পারব না। আর সবকিছু সবসময় ইউজ করাটা সম্ভবও না। গেস্ট আসলে গেস্টের জন্য মাটির জিনিস আমার কাছে অনেক বেশি রুচিসম্মতই মনে হয়। তাই সব কথাই চিন্তা করে আমি এই মাটির জিনিসগুলো স্টক ইন করেছি। তো যারা যারা নিতে চাও অথবা নিতে আগ্রহী তারা অবশ্যই আমার পেজ তানামস ট্রেন্ডে ভিজিট করবে এবং কি সেখানে আমাকে ইনবক্সে যে কোনো ধরনের কোশ্চেন থাকলে সেটা করা যেতে পারে। আমি ইনশাআল্লাহ সময় অনুযায়ী সবাইকে তাদের মেসেজের আনসারটা দিয়ে দিব। আর যে কোনো ধরনের অর্ডার কনফার্ম করতেও আমার মেসেঞ্জারে মানে আমার পেজের মেসেঞ্জারে আমাকে নক করলেই হবে। ইনশাআল্লাহ আমি সর্বোত্তম চেষ্টা করব সবাইকে সহযোগিতা করার। আমি আমার পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাইকে আল্লাহ হাফেজ। আবার ইনশাআল্লাহ আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।